আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমার দেশি মুরগির খামার। দেশি মুরগির খামার করবেন কেন? দেশি মুরগির খামার করলে অনেক লাভবান হওয়া সম্ভব। এগুলোকে প্রাকৃতিকভাবেই লালন পালন করা যায় এবং বাজারে এদের চাহিদা ব্যাপক। দিন দিন দেশি মুরগির চাহিদা আরও বেড়ে যাচ্ছে, কেননা বর্তমান মানুষ অর্গানিক খাবার খেতে বেশি ভালোবাসে। যেহেতু ব্রয়লার, কক অথবা লেয়ার এই ধরনের মুরগিগুলো থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যার কারণে এগুলোর ডিম মাংস খাওয়া অস্বাস্থ্যকর। আপনারা যে দেখতেছেন এই খাঁচাগুলোতে এইভাবে আমি দেশি মুরগি বাচ্চাগুলো লালন পালন করে থাকি। এইভাবে আমি প্রায় 1 থেকে 40 দিন বয়স পর্যন্ত এদেরকে এইভাবে খাঁচায় লালন পালন করি। তা না হলে দেখা যায় যে এগুলোকে ছেড়ে দিলে বন বিড়াল, বেজি, চিল, কাক এগুলোকে খেয়ে ফেলে। তাই আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে হলেও 40 দিন পর্যন্ত এইভাবে খাঁচায় লালন পালন করার। তারপর এগুলোকে প্রাকৃতিকভাবে লালন পালন করার চেষ্টা করবেন। এভাবে ভাই লাভবান করা সম্ভব। আর আপনি যদি বলেন যে আমি 90 দিন পর্যন্ত এইভাবে খাঁচায় লালন পালন করব, আসলে এটা লাভবান হতে পারবেন না আপনি। কারণ এইভাবে আমি করে দেখেছি, এভাবে আসলে তেমন কোনো লাভই হয় না। বরঞ্চ মুরগি খাঁচায় রাখলে 90 দিন পর্যন্ত প্রচুর পরিমাণে ঠোকরাঠুকরি করে এবং একটা আরেকটার পাখনা তুলে ফেলে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় রক্ত অথবা অনেক ধরনের অসুস্থ হয়ে যায়। যার কারণে আপনি এইভাবে ছেড়ে দিবেন, মুরগিগুলো এমনিতেই প্রাকৃতিক অবস্থায় লালন পালন করবে এবং বাজারে নিয়ে গেলে এগুলোর ব্যাপক চাহিদা পাবেন এবং আপনি লাভবানও হবেন। ভাই এগুলো দেশি মুরগি, এগুলোকে দেশীয়ভাবেই পালন করতে হবে। এগুলো বাহিরেই খাওয়া দাওয়া করে এবং আপনি শুধু একটু ধান দিবেন অথবা একটু ভাত অথবা একটু চাউল দিবেন, এগুলোতে এনাফ। আর বাহিরে এরা এদের যে খাবারগুলো আছে এগুলো খেয়ে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন এইভাবে দেশি মুরগিগুলো পালন করার। এই খাঁচায় যে আমার দেশি মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, মাশাআল্লাহ সবগুলোই এখনও ঠিকঠাক আছে এবং সুস্থ আছে। কারণ আমি এগুলোকে একদম ছোট থেকে এখানে লালন পালন করি। জানি না ছেড়ে দিলে এগুলোর কয়েকটা বেঁচে থাকতো এবং এগুলোকে হয়তো বা 2-1টা বেঁচে থাকতো সর্বোচ্চ, এবং বাকিগুলো সব মারা যেত। তাই আপনারা চেষ্টা করবেন এই বাচ্চাগুলোকে এইভাবে 1 থেকে 40 দিন পর্যন্ত খাঁচায় লালন পালন করার জন্য। দেখা যাচ্ছে এইভাবেই আপনার বনবিড়াল, বেজি, কাক, চিল এগুলো তখন আর খেতে পারবে না। তারপর আপনি এগুলোকে ছেড়ে দেবেন। এভাবে ছাড়া ভাই লাভবান হওয়া সম্ভব না। আমি দেখেছি ভাই, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই ধরনের বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আরও বলবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের উপর সকলের উপর শান্তি বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।